আজ আমি সজনে ফুলের বড়া করব। দেখুন সজনা ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন একটু সজনে ফুল পাওয়া যাবে। সুগারের পেশেন্টদের সজনে ফুল খাওয়া ভালো, হাই প্রেশার, যাদের হিমোগ্লোবিন কম আছে তারাও সজনে ফুল, পাতা, সজনে এগুলো খাবেন। আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, সুজি, ময়দার হাফ সুজি নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, হলুদ নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটু বেশি মোটা ব্যাটার করবে না, পাতলা করবেন একটু। আমি এইরকম ব্যাটারটা তৈরি করছি। পাতলা করলে মুচমুচে হবে, আর বেশি মোটা করলে আপনাদের এই ব্যাটারটা বেশি মোটা করে ফেললে আটা আটা লাগবে। আমি এখন এর মধ্যে সজনে ফুলগুলো ছেড়ে দেব, মেখে নেব সজনে ফুলটা দিয়ে। রেখে আপনারা ইচ্ছে করে 5-10 মিনিট রেখে দিতে পারেন। 5 মিনিট রাখলেও হয়ে যাবে। এগুলো এখন আমি তেলের মধ্যে দেবো, আর একটু গরম তেলের মধ্যে দিয়ে দেবো, তাহলে জিনিসটা খাস্তা বেশি হবে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলটা কিছুটা আমি তুলে নিয়ে সজনের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, তাহলে ব্যাটারটা বেশি খাস্তা হবে। খেয়াল রাখতে হবে যাতে হাত তুলে না দেয়, সেভাবে ওইটা মেখে নিতে হবে। আমি এটা 5 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। সুজিটা আমার ভালোভাবে হয়ে গিয়েছে, গলে গিয়েছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি গ্যাসটা একটু সিম করে দিয়ে ফুলগুলো এখন দিয়ে দিই। একটু পাতলা করে চ্যাপটা করে দিলে মুচমুচে খাস্তা ভাবটা বেশি ভালো আসবে। একটা পাশ হয়ে গিয়েছে, আমি এখন বড়াগুলোকে উল্টে দিব। বড়াগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে।
বড়াগুলো আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এই সময়টা সজনে ফুল পাওয়া যায় বাজারে, আপনারা এনে এইভাবে বড়া করে খাবেন। বড়াটা একটু সিম করে ভাজলে পরে বড়াগুলো মোচমোচে হয়। দেখুন আমার বড়াগুলো বেশ ক্রিস্পি হয়েছে। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটু নামিয়ে নিব। এরকম একটু লাল করে ভাজতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। দেখুন কতটা কী হয়েছে, মুচমুচে হয়েছে, গরম ধরা হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনারা এইভাবে সজনের বড়া খেয়ে বলবেন কেমন হয়েছে।